দিল্লি থেকে উদ্বেগজনক খবর আসছে। মঙ্গলবার রাত্রে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীদের যেভাবে টেনে হিচড়ে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে মাঝরাতের পরে জানা যাচ্ছে যে কনট প্লেসে, দিল্লির একেবারে কেন্দ্রস্থল কনট প্লেস, সেই কনট প্লেসে হঠাৎই অসংগঠিতভাবে প্রচুর ছাত্র যুব, শত শত ছাত্র যুব জমায়েত হয়ে যান এবং তারা মিছিল করার চেষ্টা করেন। সেই মিছিলে যখন পুলিশ এবং আধা সামরিক বাহিনী বাধা দেবার চেষ্টা করে, তখন পুলিশের সাথে সাধারণ ছাত্র যুবদের ধস্তাধস্তি এবং ইট ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। সেই ঘটনা ঘটতে থাকে বেশ কিছুক্ষণ ধরে। তারপরে পুলিশ জোর করে লাঠিচার্জ করে তাদেরকে সেই জায়গা থেকে, অর্থাৎ কনট প্লেসের ওই চত্বর থেকে সরিয়ে দেয়। সেই ছাত্র যুবরা হয়তো ইতিমধ্যে তারপরে সরে গিয়ে কোনো গলি ইত্যাদিতে আশ্রয় নেন। তারপরে আজ সকালবেলা তারা আর মিছিল করার চেষ্টা করেছেন কিনা সে খবর এখনো আমাদের কাছে আসেনি, কিন্তু ইতিমধ্যেই যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির জমায়েত ক্রমশ ফুলে ফেঁপে উঠছে। প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধীকে ছেড়ে দেওয়া হলেও যেভাবে তাদেরকে শারীরিকভাবে আঘাত করে গ্রেপ্তার করা বা আটক করা হয়েছিল, তার বিরুদ্ধে সারা দেশেই একটা জনমত লক্ষ্য করা যাচ্ছে। আমরা প্রতি মুহূর্তের খবরে নজর রাখছি যে আজকে কি কি ঘটনা ঘটে। নমস্কার, এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।